পশু কুকুরকে মাংসে বিষ খাইয়ে মারার অভিযোগে থানায় এফআইআর। প্রতিবেশীর বিরুদ্ধে কুকুরকে মাংসে কীটনাশক মিশিয়ে খাইয়ে মেরে ফেলার অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালাগছে। জানা গেছে, চোপড়ার কালাগছ এলাকার বাসিন্দা রাজেশ সরকার, তার বাড়িতে দীর্ঘদিনের একটি পোষা কুকুর ছিল। অভিযোগ, ভূপেন সিংহ ও তার স্ত্রী গত 2-3 দিন ধরে এলাকার কুকুরদের মেরে ফেলার জন্য মাংসে কীটনাশক মিশিয়ে রাস্তার কুকুরদের খেতে দিত। এই বিষয়টি রাজেশ সরকারের পরিবারের সদস্যদের নজরে পড়লে ভূপেন সিংহকে বারণ করেছিল, কিন্তু তিনি কোনো কিছু না শুনে আবার মাংসে কীটনাশক মিশিয়ে রাস্তায় ফেলে রেখেছিল। সেই কীটনাশক মেশানো মাংস খেয়ে মৃত্যু হয় রাজেশ সরকারের বাড়ির পোষা কুকুরের। রাজেশ সরকার অভিযুক্ত প্রতিবেশী ভূপেন সিংহ ও তার স্ত্রীর বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। হ্যাঁ, ওটাই হচ্ছে আমাদেরও কথা, যে আমরা তো একে আর ফিরে পাবো না, কিন্তু প্রত্যেকটা মানুষ যেন এই না এখনই আপনি করবেন, আমি এখনই গাড়ি করে পাঠাবো। আমার পক্ষে তো একদমই এই জিনিসটা মানে একদমই মেনে নেওয়া যাবেই না, কারণ এটা একদম অন্যায়। যেহেতু অন্যায়, একটা যদি মানুষকে মারা হয় সেটাকে মার্ডার হিসেবে একটা বিষয় করা হয়। পশুরও তো প্রাণ আছে, তাকে যদি মারা হয় তারও কিন্তু মার্ডারই বলা চলে। আর এটা সবাইকে আমি বলতে চাই, যে মানে পুরো পৃথিবীকেই বলতে চাই, কারণ হচ্ছে এইভাবে পশু হত্যা মানে কি বলবো, এত বাজে একটা। কারণ আমি পশু ভালোবাসি, তো আমি জানি তার মায়াটা কিরকম। যারা যারা পশু ভালোবাসে তারাও জানে মায়াটা কিরকম। এই জিনিসটা কোনো মানে বলবো কারোই অধিকার নাই যে এভাবে হত্যা করা। তো আমি সবাইকে এটাই অ্যাডভাইস দিতে চাই যে খাবার দিতে পারবা না, কিন্তু অ্যাটলিস্ট ক্ষতি করবা না কারো। এটা অ্যাটলিস্ট সবার মাথায় রাখা দরকার। আমি কাউকে মানে জোর করে বলছি না যে তাকে পোষো, তাকে খাবার দাও, তাকে দিতে পারবা না, কিন্তু তাকে ক্ষতিও করো না। এটা আমার কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট। অঙ্কিতা বর্মন। কি হচ্ছে ব্যাপারটা, আমার বাড়ির এক পোষ্য কুকুর ছিল। গত 1 বছর ধরে আমরা ওকে আদর যত্ন করে বড় করছি। তো গত পরশু দিনকা এক কুকুরকে, বাইরের কুকুর আমরা চিনি না, তো পাশের বাড়ির একজন আছে, উনি বিষ দিচ্ছে। পরশু দিন যখন আমাদের বিষ দিল, বললো যে আমি বিষ দিচ্ছি, তোমাদের কুকুরকে নিয়ে যাও। তো আমরা জানা মাত্র আমাদের কুকুরকে নিয়ে আসলাম। এবার কালকেও সেম কেসটা যে উনি আবার করবে আমরা বুঝতে পারিনি। এবার কালকে আমাদের বাড়ির কুকুরটাই সেই বিষ খাইছে, এবং খাওয়ার পরে সন্ধ্যাবেলা ছটফট করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। এবার আমরা সবাই লোকজন নিয়ে খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না কোনো মতেই। এবার সকালে উঠলাম, উঠে আবার খুঁজতে খুঁজতে এই চাপাতা বাগানের পাশে আজকে পাওয়া গেল। তো গিয়ে দেখি উনি আর নেই। কিন্তু একটা পশুকে এইভাবে বিষ খাইয়ে মেরে ফেলানো হচ্ছে, বিষয়টা পরিবেশ কি করে পারে? আজকে মানুষ মানে একটা পশুকে যে এভাবে হত্যা করবে, এটা তো ভাবা যায় না। আর আমি চাই আমার বাড়ির পশু যেভাবে মরছে, আর কারো বাড়ির পশু বা রাস্তার কোনো পশুকে যেন এইভাবে কেউ কোনোদিনও না মারে। আমাদের মানুষের তো কোনো অধিকার নাই যে আমরা ওদেরকে এইভাবে মারবো। এর আগেও কি মারা গেছে? এর আগে পশু যেটা খাওয়ানো হয়েছিল মরছে কিনা আমি দেখতে পাইনি, ছটফট করছিল। বাইরের কুকুর তো কোথায় গেছে আমি তাও জানি না, কিন্তু আমাদের বাড়িতে এখন পড়ে আছে বর্তমানে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা ঘটছে কালাগঞ্জ, যেটা ব্যাংকের পেছনে। আমি এটাই চাই এবং সবাইকে এটাই বলবো যে আমার পাশে আরো কিছু মানুষ দাঁড়াক, যাতে নেক্সটে এরকম কোনো প্রাণী হত্যা যেন আর কেউ না করে। সবাই যেন একবার হলেও ভাবে যে না, আমি এটা কি ভুল করছি। আমি এটাই চাই, বড় কিছু চাই না, শুধু এটুকুই চাই, প্রাণী হত্যা বন্ধ হোক। হ্যাঁ, আমরা অবশ্যই করব। আমরা দেখি কি করা যায়, আমরা ভাবছি, ভেবে টেবে যাবো। আপনার পরিচয় দিতে বলেন। আমার নাম কল্পিতা রায় সরকার, আমার হাজবেন্ড রাজেশ সরকার, কালাগঞ্জে বাড়ি, ব্যাংকের পেছনে।